আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি আমাদের ইসলামিক শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা এই বিষয় খুবই অবহেলা করি এবং এই বিষয়টাকে আমরা কোনো গুরুত্ব দিয়ে থাকি না। যেহেতু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু বিধান রাখছেন, ঈদুল ফিতরের পরেই আমাদের সামনে এমন একটি বিধান আসতেছে, এই বিধানটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোরবানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে কোরবানির পশু ক্রয় বিক্রয় করার জন্য তারা বাজারের ব্যবস্থা করতেছেন এবং হাটের ব্যবস্থা করতেছেন। তা আমরাও চিন্তা করলাম যে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, যে বিষয়গুলো আমরা শুরু থেকেই এই বিষয়গুলো তো আমরা কখনো মাথা দেই না বা এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করব, নিয়তের অশুদ্ধতা। বাংলাদেশে সবথেকে বড় সমস্যা এটা, যে আমরা একটা পশু ক্রয় করি এবং এতটুকুর জন্যই ক্রয় করি যে এই পশুটা দিয়ে আমরা শুধু আগামী মৌসুমে অল্প পয়সায় অনেক গোশত পাবো, এই জন্য আমরা কোরবানি করে থাকি। আর কিছু মানুষ এই জন্য কোরবানি করে যে সমাজে তার একটা সম্মান আছে, সমাজে তার একটা আত্মমর্যাদা আছে, বিধায় আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য সে কোরবানি করে। সর্বশেষ যে বিষয়টি, এবং আরও বিষয় থাকে, নতুন আত্মীয়তা হয়েছে, আগে কোরবানি দিয়েছিল ভাগে শরিকে, এবার কোরবানি শরিকে দিলে কীরকম হয়, একটা মান সম্মান আত্মমর্যাদা থাকে। এই বিষয়গুলোর কারণে আমাদের কোরবানিগুলো সহি হয় না। যেহেতু আমরা কোরবানির পশু ক্রয় করার ফিকিরে এখন আসি বা কোরবানি করার নিয়ত আমরা করতেছি, এজন্য আমরা সর্বপ্রথম বিষয়টি ঠিক রাখবো, সেটা হচ্ছে নিয়ত। কোরবানি নিয়ত আমরা একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্যই করব। কারণ আল্লাহ আমাদেরকে যেভাবে শিখাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাইছেন, এর বাইরে আমরা কোনো নিয়তে কোনো মশগুল হব না। নিয়তে যদি আমরা বিভিন্ন মতাদর্শী হয়ে যাই, নিয়তে যদি আমাদের দুর্বলতা থেকে যায়, তাহলে আমাদের কোরবানি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমাদের সমাজের মধ্যে সবথেকে উৎসুক মুখরভাবে আমরা কিছু জিনিস ক্রয় করি কোরবানির ব্যাপারে। এক, সেটা হচ্ছে যে কোরবানির পশু মানে কাটাকাটি করার জন্য আমরা ছুরি কিনি, অন্যান্য যন্ত্রাংশ কিনে থাকি, কিন্তু কোরবানি গরু জবাই করার জন্য আমরা একটা ছুরি কিনি না। আমরা চেয়ে থাকি হুজুর সাহেব কোরবানির যে পশু জবাই করার জন্য যেটা ছুরি নিয়ে আসবে, এই ছুরি দিয়ে আমরা জবাই করব। আসলে আমরা যখন কোরবানির পশুকে জবাই করি, 3টা-4টা কোরবানির পশু জবাই করার পরে কিন্তু ছুরিটার একটু ধার কমে থাকে। এজন্য আমরা স্মরণ রাখবো, আমরা সবাই পার্সোনালভাবে একটা করে কোরবানির পশু জবাই করার জন্য ছুরি কিনে রাখবো, শুধু পশু করে জবাই করার জন্য। এরপর আসেন, আমাদের সবথেকে উত্তম যেটা কাজ, যেটা আমরা কি কখনো প্রাধান্য দিই না, আমরা চায় থাকি কখন মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর আসবে, তারপর আমরা কোরবানির পশুকে জবাই করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু নিজে জবাই করছেন। বুখারী মিশকাত খুলেন, দেখেন যে তিরমিজি খুলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির 2টি পশু জবাই করছেন এবং নিজ হাতেই জবাই করছেন। এই জন্য সর্বোত্তম হলো যে নিজের পশু নিজেই জবাই করা। 3 নম্বর বিষয়, এই বিষয়টি আমরা অবশ্যই সবাই মাথায় রাখবো। চতুর্থ যে বিষয়টি আমরা লিস্টের মধ্যে রাখছি, আমাদের বাংলাদেশে একটি প্রচলিত বিষয় আছে, সেটি হচ্ছে আমরা শরিকে কোরবানি করি। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, বিভিন্ন নাম মিলে আমরা 7টা নাম তৈরি করি, করে এই 7 নামের ভাগ দিই, 7টা ভাগ, 7 শরিক করি, করে আমরা একটা কোরবানি পশু ক্রয় করি। করার পরে সেটার মধ্যে যখন হুজুর জবাই করতে আসে, হুজুরকে নাম একটা একটা করে বলতে হয়, হুজুর বলেন অমুক 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 অমুক, বলার পরে আমরা সেটাকে জবাই করি। এটা কোথা থেকে যে উড়ে এসে বসছে এই সিস্টেমটা, এটা কিন্তু কোথাও কোনো রকমভাবে দাতব্য নয়। এই ব্যাপারে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার পরে উনি দোয়া করছেন, আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করে নেন। বাংলাতে আমরা এটা বলতে পারি সহজেই। এইটাই হলো উত্তম।
আর আমরা হুজুরের হাতে যেটা কাগজ ধরাই দিই, আমরা আগে থেকে লিস্ট করে রাখি দিই। এবং এখানে আমরা আরেকটি ভুল করে দিই, আমরা কোরবানি পশু করে করছি, ওয়াজিব কোরবানি আমার জন্য, আমি কি করছি, আমার সন্তানের নামে আমি পশু কোরবানি দিচ্ছি, মানে পশু ক্রয় করছি আমি, ওয়াজিব আমি আমার সন্তানের নামে দিচ্ছি, যার উপর কোরবানি ওয়াজিব নয়। এটা একটা আবেগ, বাঙালি তো স্বাভাবিক। তাই আমরা এই বিষয়গুলো থেকে বিরত থাকবো ইনশাল্লাহ। যার উপর কোরবানি ওয়াজিব তার নামেই আমি কি কোরবানিটা আল্লাহর জন্য করব। আর এই যে নামের লিস্ট, এটা আমরা হুজুরকে ধরাই দেবো না, হুজুরদেরও দোষ নেই, কারণ আপনারা যদি হুজুর এই নামের লিস্ট না নেয় তাহলে পরের জুমায় আর হুজুরের চাকরি থাকবে না। আপনারা এমন করছেন যে বাধ্য হয়ে হুজুরকে লিস্ট হাতে নিতে হয়। এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ। তারপরে 5 নম্বর বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ, 100-100 আমরা এই কাজটা করে থাকি, না হলে 180% মানুষ আমরা এটা করি, বা 50% তো করি। কি যে আমরা কোরবানির পশুকে কাটাকাটি করার জন্য আমরা কসাইকে হায়ার করি। এর দ্বারা কি হয়, পশু জবাই হওয়ার পরই, দান বের হওয়ার আগে, রু বের হওয়ার আগেই পায়ের রক কেটে ফেলে, এবং অনেকে তো চামড়ায় অর্ধেক ছিলে শেষ করে দেয়। কত বড় নির্লজ্জতা, কত বড় জুলুম, কত বড় গুনাহের কাজ। যেখানে আপনাকে এটা বলা হচ্ছে যে কোরবানির পশু যখন তুমি জবাই করবা, ছুরিকে পরিপূর্ণ ধারালো করো, যেন পশু জবাই করার সময় পশু অতিরিক্ত কষ্ট না পায়। সেখানে একটা পশুর রূহ বের হওয়ার আগে আমরা কীরকম নির্লজ্জের মতন একটা পশুকে কষ্ট দিয়েছি, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। 6 নম্বর যে বিষয়টি, এটা আমাদের সমাজে অহরহ 100-100 ঘটে, সেই বিষয়টি হচ্ছে যে পারিশ্রমিক হিসাবে আমরা কিছু গোস্ত, কোরবানির গোস্ত আমরা শ্রম হিসাবে দিয়ে থাকি। এটা করলে আপনার কোরবানি কখনোই ওয়াজিব হবে না, খুবই সাবধান। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি আপনার প্রতিবেশী, সবাইকে আপনি প্রতিবেশীর যে হক আদায় করতেছেন, কাউকে 1 পোয়া, কাউকে আধা পোয়া, কাউকে হাফ কেজি, এভাবে আপনি হাফ কেজি করে গড়ে আপনি সবার হক আদায় করতেছেন, ওই ব্যক্তির ভাগও এখানে পড়ে গেছে। আপনি কি করলেন, তাকে 1 কেজি দিলেন বা 2 কেজি বা 3 কেজি দিলেন, কেন? পারিশ্রমিক। সে তো কষ্ট করে আমার কাছে কোরবানি পশুটা আমাকে একটু হাতাহাতি করে দিল, একটু ধরে দিল, একটু কাটাকাটি করে দিল, এই যে পারিশ্রমিক। সাবধান, আমরা এই কাজ কখনোই করব না। এটা মানা অনেক বড় নিষেধের কাজ, এটা করলে কোরবানি ওয়াজিব হবে না। তারপরে আসেন 7 নম্বর বিষয়টি, কোরবানির সর্বশেষ যে বিষয়টি থাকে সেটা হচ্ছে চামড়া। চামড়ার বিষয়টা আমরা অনেকে করি কি, যে চামড়া বিক্রি করে ওই পয়সাটা আবার মাদ্রাসায় বা মসজিদে বা গরিব মানুষকে দিয়ে দিই, মসজিদে না, মাদ্রাসায় অথবা কোনো গরিব মানুষকে দিয়ে দিই। এই বিষয়টি খুব মাথায় রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কোরবানির পশু জবাই করার পর সমস্ত কিছু চেক করতেছেন, যে আলী চেক করো কি অবস্থা। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেক করলেন যে কোরবানির পশুর চামড়া, বলতেছেন ওগুলো ওইভাবেই দান করে দাও। তা আমাদের মাদ্রাসাওয়ালারা যায় আপনাদের কাছে, বা অনেক মাদ্রাসাওয়ালারা আপনাদের বাসার সামনে যায়, আপনারা করবেন কি, যেহেতু বিক্রি করার পরে পয়সাটা দিয়ে দিচ্ছেন, এর সবথেকে উত্তম হলে আপনি কোরবানির চামড়াটা ওভাবেই আপনি দিয়ে দেন মাদ্রাসায়, সবথেকে উত্তম। বিক্রি করার প্রয়োজন কি, এইটা একটা বিষয়। তারপরে 8 নম্বর বিষয়, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। আমরা এই সময়টাকে এত বরকতময় করে ফেলি গরু ছাগল কেনার জন্য, যে আমরা এই আমলগুলো করার পেছনে সময় দিতে পারি না। বাংলাদেশে তো 1 থেকে 10 তারিখ পর্যন্ত এ হাট ও হাট ও হাট, প্রত্যেক দিন সিরিয়াল করে আমরা একটা হাট ঘুরে আমরা সিদ্ধান্ত নেই, তথ্য নেই, খবর নেই, গরু দেখি, ছাগল দেখি, হ্যাঁ, এগুলো দেখা দেখি করতেই আমাদের 10 দিন 15 দিন পার হয়ে চলে যায়। এই জন্য জিলহজ মাসের যে প্রথম 10 দিনের একটা আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল, এই ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই জিলহজ মাসের এই 10 দিন আমরা যেন আমাদের আমলে কাটাইতে পারি, খুব সাবধান, আমরা এই বিষয়টি লক্ষ্য রাখবো। সর্বশেষ যে বিষয়টি, এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখবো। 9 নম্বর বিষয়, কোরবানির পশুর উচ্ছিষ্ট যে ময়লা, অর্থাৎ আমাদের ভুঁড়ির ভেতরে যে উচ্ছিষ্ট ময়লা থাকে, গোবর থাকে, এই গোবরগুলো আমরা বা রক্তগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না, যার দ্বারা আমাদের প্রতিবেশী বা আমাদের সামাজিক অবক্ষয় হয়, এটা ময়লা গন্ধ হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং এর দ্বারা অনেক রোগ ব্যাধি ছড়ায়। আমরা এটাকে খুব সুরক্ষিত একটা জায়গায় এটা স্থাপন করব। বাংলাদেশে তো কোরবানির পরে 8-10 দিন বের হওয়াই যায় না, খুবই দুর্গন্ধ। তো এই জন্য আমরা খেয়াল রাখবো
যে আমরা যেন আমাদের পরিবেশ, আমাদের সামাজিকতা, আমাদের প্রতিবেশী যেন কোনোভাবেই কষ্ট না পায় আমাদের কোরবানির কোনো বিষয়ের মাধ্যমে। কারণ একজন প্রতিবেশী যখন হাইটা যাবে আপনার বাসার পাশে আপনি ময়লা ফেলে রাখছেন, সে প্রতিবেশী গন্ধ পাবে, তাকে কষ্ট লাগবে, এটা একটা গুনাহের কাজ। সাবধান, আমরা এই কাজটা কখনোই করব না। আল্লাহ যেন আমাদেরকে এই কাজ থেকে অবশ্যই রক্ষা করেন। আর এই বিষয়গুলো যে বললাম, যে ধারাবাহিক 9টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোকে স্মরণ রেখা আমাদের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবে হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। এবং আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরবানি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ যেন আমাকেও সুস্থ দান করে, আপনাদেরকেও সুস্থ দান করে। পাশাপাশি আপনাদের কাছে আমার একটা গুজারিশ থাকবে যে আমরা একটা পুরো টিম সেট আপ এই তথ্যগুলো বা এই দিনই আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছাই দিই। এবং খুবই কষ্টকর যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না। আপনাদের কাছ থেকে আমাদের এতটুকুই সহযোগিতা, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দিনের প্রচারে শেয়ার এবং মানুষের কাছে শেয়ার করে পৌঁছাই দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আরও উদ্বুদ্ধ হয়ে আপনাদের খেদমত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।